এখন যদি বলেন হুজুর কোন দিকে যাচ্ছেন, কোন দিকে না, ইসলাম এইভাবে এসেছে। বিশ্ব নবী কি জানতেন না যে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা এই মুশরিকরা প্রকাশ্য শত্রু, এদের সাথে আমি কিসের জোট করব? নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন না ইসলাম ধ্বংস করার জন্য? এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না? আজ যারা সত্যি ইসলামের ভাষাধারী, সত্যি ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায়, ওই মানুষগুলো যদি ইহুদি খ্রিস্টান মুশরিকদের মতো মানুষদের সাথে জোট করা লাগে করতে, কারণ 13 বছর মায়ের খাওয়া বাস্তব ভাবে শোনেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এই ওয়াজ শুনতে মনে চাই না? নবীজি তো 13 বছর মার খেয়েছিলেন, আমরা তো অলরেডি 15 বছর মার খেয়ে ফেলেছি। কথা বলে না কেন? অন্তত 15টা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল। এখন আমাদের কি মনে চায় না নবীর মতো 10 বছর একটু চেয়ারে বসি? মানে এবার মনে করছেন হুজুর মনে হয় দুনিয়াদার হয়ে গেল। তাহলে নবী যে দুনিয়াদার ছিল বলেন? বিশ্ব নবী যদি 10টা বছর চেয়ারে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা চালানোর পরে তিনি ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ মানুষ দিয়ে চালাতে পারেন, এদেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরুনি করনি। ওইটা শোনার জন্যই তো আমরা চাই। শুধু সৎ মানুষ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এই বাংলাদেশে 15.5 বছরে আমরা সৎ মানুষ অনেককে দেখেছি, কিন্তু সৎ মানুষগুলো যোগ্য না হওয়ার কারণে তার ওই জায়গাটা ঠিক রাখতে পারে নাই। আমি ঝিনাইদহ এক জায়গায় একটিও তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। উনি চা দেওয়ার পরে এমন একটা ফ্রিজে চা দিয়েছে নিচে ভাঙা, আমি দেখে হেসে ফেলেছি। জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে, বলে হুজুর কেন হাসেন আমি জানি। আমি একটা টিয়নো ওসির উপরে আমার মান একটা থানায়, ওসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে। এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি, আর আমি আপনাকে চা দিলাম ফ্রিজ ভাঙা, এই জন্য আপনি হাসেন। গতকালকে সকাল 11টার থেকে আমার কাছে 8 লাখ টাকা এসেছিল, শুধু একটা সই করলে গিয়ে আমি দেইনি। লোকটা সৎ কিনা আসতে বলেন? কিন্তু সৎ থাকার পরও ঝিনাইদহের ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার একার জন্য সম্ভব হয়নি, কারণ আশেপাশে যা আছে সবই অসৎ, সবই চরিত্রহীন। আমি বলছিলাম আমি এটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি। আমি যে হারামটা নেইনি, হারামটা নিলে এরকম 30টা না 1000টা পিরিজ আমি আজকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এই হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না। কথা বুঝেছে? তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে, ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায়। এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান আপনি থামবেন, কারণ হারামকে আল্লাহ ধ্বংস করেন, জায়েজকে আল্লাহ বৈধকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সাদকা আছে, বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বৃদ্ধি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি। এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল,
এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়ার আগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস, ক্ষমতা ছিল পাওয়ার, এই গাড়ি ঢুকিয়েছিস। এই জন্য পরিচয় দিতে চাই না, আর জানে ওখানে গেলে বিপদ আরো বাড়বে। ও গাড়ি যাচ্ছে যাক, কি হলো আপনার এই টাকা? 15 কোটি একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরে ওই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন। যে কথা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। 13 বছর মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি। 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্বনবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর? বলেন বলেন। এই 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছি? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্বনবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধানও বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন। রাজা বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজও বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আরো আসতে বলেন। আমরা যারা শুধু 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। মানে আপনাকে বাঁচার জন্য এটা বললাম। এখন আপনি কি করবেন ভাবেন। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরত মূসা। এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল, তিনি মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না। এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন? আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি? এই জন্য যারা একামতের দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, এই মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য,
রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য, যদি জট করে ইসলাম কায়েমের জন্য। এক কথা বলে না কেন? ভালো করে আমরা জানি ইসলাম যদি দেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি দেশে ইজহার করা যায়, ইজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআনা ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা চালায়, ফাআল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না আপনি সুবহানাল্লাহ বলেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা মশারে না মাঝি? এটা মাঝি অতীতের শব্দ। আদখালাক, নবীজি কেন বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি যখন মরেননি জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পোড়া জায়গাটা আমার আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয়। মানে যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলে না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয়, হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমার ছেড়ে দেওয়া লাগে। নাকি নেই? বলেন। এই যে অর্থনীতি বিভাগের দিকে তাকান, আজ কত ব্যাংকিং ব্যবস্থা দেশে কাজ করছে, শুধু জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, জাকাত, আল্লাহর কসম, সুদ ভিত্তিক যত ব্যাংক সম্পন্ন হয়ে যেত। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। অনেকেই মনে করি আছি এই আর কি, এ তো দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? 1 টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায়, ও যেন নিজের আপন মায়ের সাথে জেনা করে। আপনি টের পাচ্ছেন কি বললাম? এটা ঘৃণিত কাজ। যত খারাপ চরিত্রের মানুষ হোক, নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি। আমরা অনেক নামাজি মুসল্লি হাজি পর্যন্ত এই কাজে এখন জড়িত, জানি না, না জেনে হয়তো জড়িত হয়, অথবা জেনে অনেকে করছে। এই যে টাকা ছেড়ে রাখে যারা, টাকা আসে মাসে মাসে 1000 টাকা দিলে 1200 টাকা করে পায়, 200 টাকা লাভ। মনে হয়তো লাভ মনে করে, ইন্টারেস্ট মনে করে নিচ্ছে, অথচ এটা সুদ। আসতে বলেন। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জেনা করে আসলেন। আপনি হয়তো না জেনে করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে হয়তো আঙ্গুল দিয়ে আছে, অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না। দাঁত খুলে ফেলতে জানে না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আরো জোরে ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, তার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আর একটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, কানে আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানলেন। এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গুনাহ উঠতেছে আমল নামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না।
এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে দিয়ে গেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন হাত তোলেন তো। এত মানুষ সুদ খায় এলাকায়, দাঁড়িয়ালা মানুষ। আমি বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে, বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। এখানে এমন একটা রাষ্ট্র, এমন একটা বিধান আমরা দেশে চালু করতে চাচ্ছি যেখানে হালাল হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারাম কি হারাম মেনে ছেড়ে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন এরকম পরিবেশ যদি কায়েম হয়ে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। তুমি মনে করবা মরণের আগে আমি জান্নাতে আছি। অশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার শাফায়াত গ্রহণ করা হবে এমন 10টা মানুষের পক্ষে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, ফাইনাল হয়ে গিয়েছিল। এমন মানুষের পক্ষে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন। এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি, আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে, এই কথায় হাদিসের ভাষায় নেই। অশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল যে জাহান্নামে তারা যাবে, কিন্তু এরকম মানুষকে আপনি সুপারিশ করে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসতে পারবেন। আমরা অনেকে এই হাদিসটা বলার পরে বলি যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জন মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন না, এই কথা এই জায়গায় নেই। আমি আলেমদেরকে আরো বলছি এই হাদিসটার শেষ যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন, কারণ হাজারো মানুষ এই ধান্দায় আছে, সুদ খাই, জেনা করি, ঘুষ খাই, আর যাই করি, জাহান্নামে যদি আল্লাহ দেয়ও নাই 10 বছর থাকবো, এরপরে তো আল্লাহ বের করে দেবে। 20 বছর তাই জাহান্নামে থাকলাম, যখন আল্লাহ বের করে দেবে ওই সময় একবারে হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে আগে যে হামজা ছিলাম ওইরকম হামজা হয়ে যাব, তাহলে জীবনে গুনাহ ছাড়বে? বলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আছে যদি আপনি ইচ্ছা করে কোন গুনার কাছে আঞ্জাম দেন, জানেন যে এটা কবিরা গুনাহ, যেমন মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কি গুনাহ? আরো জোরে বলেন। ওমার ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে, আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত এদেশে যত মানুষ হত্যা হয়েছে ইচ্ছা করে না অনিচ্ছা করে? অনিচ্ছায় দুই একটা মরতে পারে, ইচ্ছা করে সবগুলো। কেউ হয়তো ক্ষমতায় টিকে থাকার জন্য, আর কেউ হয়তো ক্ষমতায় কাউকে টিকিয়ে রাখার জন্য। বৈধ অবৈধ দেখেননি, আদালত কর্তৃক কোন সার্টিফিকেট আপনার হাতে নেই যে তাকে মেরে ফেলো, অথচ মেরে ফেললেন। এই যে মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা আছে ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই, হিসাবও নেই। ভালো করে বুঝবেন, ওদের কোনো বিচার নেই, হিসাব নেই। এই যে যতগুলো জাতির নাম বলছে ওরা মরে গেলে জাহান্নাম, কোনো হিসাব হবে না ওদের। এটা কি মানেন তো? মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোন হিসাব হবে? কারণ তাদের যে হিসাব নেবে যেটা দিয়ে ওইটাই নেই। নাম কি? ঈমান। ঈমান বলেন বলেন। ঈমানই নেই, ওর হিসাব বিচার কি দিয়ে করবে? বিচার তো করা হয় ওই লোকটার যার ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল আছে। বলেন। ঈমানটা পরিপূর্ণ নেই, এই জন্যই তো ইচ্ছা করে আপনি মানুষ মেরে ফেললেন। সুতরাং কালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে যারা মেরে ফেলেছেন, সে সেই হোক,
ওই মানুষগুলো ছিল জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাজাসাউহু জাহান্নাম, এর প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। জাযা মানে পুরস্কার, প্রতিদান। আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামে দেবে মানুষ হত্যার সাথে যেই জড়িত। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল আপনাকে থাকা লাগবে। আমি আবার ক্লিয়ার করার জন্য বলছি, মুসলিম বাদ দিয়ে দুনিয়ায় যত জাতি আছে ওরা মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। ফতোয়া যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলে যে ওদের হিসাব হবে, বিচার হবে। বিচার আর হিসাব আল্লাহ যেটা নিয়ে করবেন ওইটাই তো নেই, ঈমান নেই। কি নেই বলেন? তার মানে মুসলিম বাদ দিয়ে পৃথিবীর 4,500 জাতির মানুষ আছে। প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোন হিসাবের ব্যবস্থা নেই, বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। বিচার করবে তো তখন যখন তার ভেতরে ঈমানের কোন গন্ধ পাওয়া যায়। কিন্তু ঈমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে, এই মানুষটার সমস্যা। আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে। এতটুকুই না, আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লামানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কয়েকটা শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করলেন। 1 নম্বরে প্রতিদান পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবে, 3 নম্বরে আল্লাহ রেগে থাকবে, 4 নম্বরে আল্লাহ লানত বর্ষণ করবে, 5 নম্বরে যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এরা কয় বছর পরে বের হয়ে আসবে নাকি বলেন? সূরা জুমারের 20 নম্বর আয়াত, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। শব্দের দিকে খেয়াল করে একটু পড়েন। আফা আনতা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে আপনার প্রতিপালকের আযাব নির্ধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে যে জাহান্নামে যাবে। আফা আনতা, নবী আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? আমি মনে হয় বোঝাতে পারিনি। এই যে কথাটা আল্লাহ বলছেন নিজে, কাকে বলছেন? নবীজিকে। আফা আনতা, সরাসরি হে নবী আপনি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে আপনি পারবেন? তার মানে আপনিও পারবেন না। এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা নবীজিকে যদি আল্লাহ কথা বলতে পারেন, কিসের হামসা? হামসার বাবা বলেন তো। বারবার আল্লাহ কোরআনে কারিমে সেখানেই দিয়েছেন যে জাহান্নামে যাবে যারা খালিদিনা ফিহা, চিরস্থায়ী। যেখানে দিয়েছে জান্নাতে যাবে যারা, সেখানেও দিয়েছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আপনি একটা অর্থ করবেন চিরস্থায়ী, আর আরেকটা অর্থ করবেন কিছুদিন পরে বের হবে, তো জীবনে গুনাহ ছাড়বে। আপনি যদি বলেন আমার ঈমান আছে, আর আপনার ঈমান থাকে কি করে? আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা বৈধ বাজায় সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যায়। এই কথা বলছেন যে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ওযু করলে যেমন 7 কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন 19 কারণে নামাজ ভেঙে যায়। মুসলমানের ঈমান যাদের আছে, ঈমানও 10টা কারণে ভেঙে যায়। অথচ ঈমান যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে জানে না। এর 9 নম্বরের পয়েন্টে আমি পেয়েছি যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে তাদের ঈমান আবু জাহেলের মতো। আমি আশা করি বোঝাতে পেরেছি। আবু জাহেলের মতো যদি আপনি জাহান্নামে যান, ও কি 5 বছর পরে বের হয়ে আসবে? রোজ যদি না আসে আপনি আসবেন কি করে? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা বৈধ মনে করেন, তারা ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক ওদের মতোই
কিন্তু বাকি সারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত, গুনার সাথে হয়তো না জেনে করেছেন অথবা শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, আপনার কিন্তু সময় আছে এখনো তওবা করার। তওবা করে যদি ফিরে আসতে পারেন, মহান আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দেবে। আর আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে, আপনার সুযোগ আছে, এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি। আপনি অপরাধ করেছেন, সে অপরাধী হোক, জেনা হোক, মানুষ হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, যার কাছে যে অপরাধ হয়ে গেছে এখনো তো আজরাইল আমার কাছে আসেনি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মাপ আর পাওয়া যাবে না। যাবে, মাপ পাওয়া যাবে, কিন্তু তওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। তওবা করার যে শর্তগুলো আছে, 1 নম্বরে অনুশোচনা করা। 1 নম্বর কি বলেন? আপনি বলেন তো, এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকে এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামসার কাছে, আর এখন কাবান গিলাপ ধরে চুরি করেছে, কাঁদতেছেন আমারে মাফ করে দিন। কিসের মাপ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এই কথা বলেন না কেন? তাওবা যারা করে নিজেকে মুক্ত করতে চান, নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে, আল্লাহ দরবারে যেন আপনার বিচার আর না হয়, এই যদি মনে করতে চান, জীবনের মতো আত্মসমর্পণ করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি নফসের ধোঁকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে। এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছে এই ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বুঝতেছেন? এই 15.5 বছর যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আমি আপনি মাফ করে দিলাম, তার মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তার ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাফ। বাংলাদেশের আইনে না, আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। 2 নম্বরে যদি বলে না আমরা এগুলো মানি না, আপনাকে আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও মেরে ফেলা লাগবে। এই 2টা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাফ পাওয়ার। অথচ আজ কত সহজে অনেকে মাপ পেয়ে যাচ্ছে, শুধু আস্তাগফিরুল্লাহ বলি, সেটারই কোনো জায়গা পান না। আগে তো আস্তাগফিরুল্লাহ পড়ছে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে? কার কাছে? বলুন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। হ্যাঁ, আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন, রোজা না রাখেন, ফরজ হজ না করেন, তাহলে আল্লাহর কাছে মাফ চান। উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে, শাস্তি দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করলেন হামসার কাছে, আগে হামসার কাছে যান। আমার জীবন থেকে 3টা বছর আপনি নষ্ট করেছেন, আমার বাবার 30 লাখের উপরে টাকা আপনি খেয়েছেন, আগে এই ক্ষতিপূরণ দেন। হ্যাঁ, কথা বলা লাগবে। তারপর 10 দিন আগে ওসিলে
এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় বাঘ ছিল, এই গত বর্ষা দিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেয়ে উঠতো, আর এখন থেকে এসে হাত চেপে ধরে হুজুর হুজুর আমারে মাফ করে দিন। কি আপনি যে বাঘ বিড়াল হয়ে গেলেন কি করে? 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে। সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম, তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে 2 কিলোমিটার শুধু দাঁড়িয়েছে, করতে পারে না। কিন্তু গাড়িটা আটকানোর পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। ওটা মাওলানা আব্দুল বাড়ির রশিদ আছে একজন ওই হুজুরের গাড়ি, আমারটা ওনারটা আরো একজনের 3 জনের গাড়ি আটকেছিল। এই এসে এই সিরাজগঞ্জ দল চত্বরে এসে দেখা করে বলছে হুজুর আমার মাফ করে দিন। মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। টাকা ফেরত দেন, মাফ করে দিন। টাকা দেবেন না, শুধু মাফ করে দিয়ে রিয়ার কেমারা দেখাবেন না। 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো মাফ করবো তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না, তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা সিয়ারে বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন থেকে প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে। আজকে আমার সাথে দেখা হয়েছিল, বলছে ভাই কি করবো, বারবার বলছে 6-9 করেছে, সে টাকা তো গেছে গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো, আগে টাকা দেবে পরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা। 3 নাম্বার, জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়া জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমরা যে তেলাওয়াত করেছি, একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। আমরা তাফসীর আকারে ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন, কোথায় প্রবেশ করবেন? থানাতে, হ্যাঁ, আদালতে, এই স্কুলে। কোরআনে কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। এটা বাংলা অর্থ ছিল। এবার সেনাদের ব্যাখ্যায় যাচ্ছে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি চাই যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, আমাকে আসলে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে, ও যদি মনে করতে চাই দেখি আমি পরিপূর্ণতা করেছি কিনা, তাহলে 5টা বিষয় যদি আপনার এই বাস্তব জীবনে থাকে, আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আমার পরিপূর্ণ প্রবেশ হয়েছে। 1 নম্বরে আত্মসমর্পণ। 1 নম্বর কি? 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। 2 নম্বরে ইখলাস।
3 নম্বরে লেনদেনের মুআমালাত মুআশারাত যেটা বলা হয় এটা আপনার ঠিক থাকা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে। 5 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এবার আসেন এই 5টা বিষয় যদি আপনার জীবনে মেনে নিতে পারেন তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ এই আয়াত আমি মানতেছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আর যদি দেখেন না 4টা আছে একটা নেই, তাহলে এখন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি, এই আয়াত আপনার মানা হয়নি। কিয়ামতে এই আয়াতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যে আদেশগুলো আসতেছে আদেশগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক আদেশ দিচ্ছেন প্রথমে আত্মসমর্পণ করো। এটা কার কাছে করবেন, কিভাবে করবেন? আমাদেরকে যিনি শিখিয়েছেন এটা সূরা বাকারা 131-32 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। রব্বুল আলামিন বলেন ইদ কালামাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সন্তানেরা শেখে তার বাবার কাছ থেকে, তার দাদার কাছ থেকে। আমরা যে পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আর আমাদের জাতির পিতা ইব্রাহিম, কথা বলে না কেন? মুসলিম জাতির পিতাকে আমাদের বাবা তিনি, সেই হিসাবে আমরা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে যারা মেনে নিয়েছি তাদের অবশ্যই উচিত তাদের বাবার কাছ থেকে আত্মসমর্পণ শেখা। তিনি গাছের মাথায় বসে কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখান থেকেই বলেছিলেন মাবুদ এই জায়গায় আত্মসমর্পণের কি আছে? আল্লাহ পাক বলেন এখানে আমার একটা বিধান আছে, সেটা তোমার জন্য সুন্নাহ আদর্শ হয়ে থাকবে। তোমার ওখানেই বসে খাতনা করো কুড়াল দিয়ে। গাছের মাথায় তিনি খাতনা করে বলেছিলেন ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক যিনি আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এই দিন থেকে শুরু হয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তার সন্তান হিসাবে আমরা যারা দাবি করি 50টা জিনিস মানা লাগে জীবনে ইব্রাহিম নবীর। তার ভেতরে এইটা একটা যে আমরা খাতনা করি। আমরা যারা তার সন্তান হিসাবে দাবি করি মুসলমান হিসাবে ইব্রাহিম নবীর একটা সুন্নাহ আদর্শ খাতনা করা। এটা আমরা করি না এখন? কথা বলে না কেন? ইব্রাহিম নবীকে যারা মানে না তারা কিন্তু করে না। আমরা এই জন্য হাফ হাতা আর ওরা ফুল হাতা। কথা বলছি না কেন? ফুল হাতা না? আমার ছেলের প্রথম যাওয়ার পরে যাকে পেয়েছিলাম দেবদুলাল, এই ছেলার ওকে দেখলেই কয় দিরা বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমান দেয়নি। আর আমরা যারা মুসলমান দিয়েছি আমরা কি ফুল হাতা না হাফ হাতা? এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে। আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আটা টিপি ফেলছে। কেন? কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে এর ভেতরে অনেক সার ময়লা মাটি তৈরি হবে, অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না। আরো বাকি যেগুলো আছে এই পরিবেশে বলার মতো না, বললাম না? যতগুলো উপকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সন্তান হিসাবে, তার ভেতরে এইটা একটা খাতনা করেছিলেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, সেখানে যে অবস্থায় আছে সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোনদিন করেননি যে আল্লাহ কেন করব, কোনদিন করেননি। এখানে কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলেই সে যেন মেনে নেয়, মাথা নত করে, সিলিন্ডার করে, তাহলে বুঝবে আমি একটা মানলাম।